পাশে গাড়ি দেখে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের পঞ্চম দিন। তো আজকে আমরা যাব লাচেন থেকে লাচুং। তো কালকে গুরুদম্বর থেকে ফেরার পথে লাচুং যাওয়ার কথা ছিল, তো এটা দাদার অসুস্থতার কারণে আমরা যাওয়া হয়নি, প্লাস বিকেল হয়ে গেছিলো। তো আজকে আমরা এখান থেকে চলে যাব লাচুংয়ে। তো সবাই রেডি হয়ে গেছে প্রায়, জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। চলো। তো এটা হচ্ছে আমাদের রুম, হোটেলের নাম হচ্ছে লীলা। খুব সুন্দর হোটেলটি, বেডগুলো খুব সুন্দর। সব থেকে যেটা সুন্দর হচ্ছে জানলা থেকে ভিউটা খুব সুন্দর দেখা যায়। আমাকে জানলা থেকে হেলিকপ্টারও দেখা যায়। তো আমার গাড়ির এখন চেন ক্লিন হচ্ছে, রাজদা করে দিচ্ছে। থ্যাংক ইউ রাজদা। আরে পাহাড়ে এসেও দেখি পকাইয়ের সাথে দেখা হয়ে গেল। পকাই আমাকে দেখে কীরকম করছে আমার কোলে ওঠার জন্য, সকাল থেকে পিছনে ঘোরাঘুরি করছে। তো পকাই তুমি থাকো, আমি চললাম, গুড বাই। আমাদের সকালের খাবার রেডি, ওয়াই। তাড়াতাড়ি আমরা খেয়ে দিয়ে আমরা আবার এখান থেকে রওনা দেবো। তাড়াতাড়ি বেরাতে হবে, নাহলে সন্ধ্যের মধ্যে আমরা পৌঁছাতে পারবো না। তো চলো যাওয়া যাক। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে সেই ছোট্ট বাচ্চাটা সকালবেলা জল নিয়ে খেলা করছে, আমার বাবা বসে বসে দেখছি, আমি ভিডিও করছি। হোটেল কাজকে বাই বাই বলে চলে যাচ্ছি লাচুং। তো হোটেলের নাম হচ্ছে লিয়া লজ, সুন্দর। পাহাড়ের প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা বাইক নিয়ে যত সামনের দিকে যাচ্ছি আর পাহাড়কে দেখছি, ততই আমাদের জীবনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। মানে পাহাড়টা দেখলে মনে হচ্ছে একদম পুরো ছবি আঁকা। ছবি তুলো। সুন্দর একটা ঝর্ণা নামছে, দুদিক থেকে নামছে ঝর্ণাটা, অসাধারণ। তো এখানে আমরা লাচুং যাওয়ার পথে একটা ঝর্ণা পড়লো, ঝর্ণাটা খুবই সুন্দর। তো খুবই ভালো লাগছে জায়গাটা। কিছুক্ষণ থেকে তারপরে আবার সামনের দিকে আনা যাক। ঝর্ণার জলটা এত উপর থেকে নেমে আসছে যে এত স্রোত, যে জলের কালার পুরো সাদা হয়ে গেছে, পুরো দুধের মতো, সেই লাগছে কিন্তু দেখতে। এখানে খুব সুন্দর সুন্দর ফান গাছ দেখা যায়, খুব সুন্দর লাগছে ফান গাছগুলো। উপরে একটা ঝর্ণা আছে আর নিচে ব্রিজ, আর তার নিচে আছে জলের স্রোত। মানে টোটাল মিলেই যে এত সুন্দর লাগছে, মানে এখানে না আসলে পরে বলে বোঝানো যাবে না। এই ঝর্ণা জলটা দেখো আবার আনকমন, যেমন ঝিরিঝিরি টাইপের পড়ছে, মানে এটা অন্যরকম ফিল লাগছে। তার সামনে বাইককে একটু দাঁড় করিয়ে নিয়ে একটু ভিডিও করে নিলাম, যে আমার বাইকও আমার সাথে সিকিমে আসছে। তো লাচুং দেখাচ্ছে আর 13 কিলোমিটার, কিন্তু রাস্তা যেখানে আমরা আটকে গেছি সেখানে
রাস্তায় কাজ চলছে, তো বললো অ্যাপ্রক্স 40 মিনিট ওয়েট করতে হবে। তো ওয়েট করি, আর কি করবো, চলো। নাইস নাইস। এই ফলসটার নাম অমিতাভ বচ্চন ফলস, আর সেই স্পিডে পড়ছে। তো সুন্দর ঝর্ণার জল এখান থেকে নামছে, খুবই ভালো লাগছে। ঠান্ডা জলটা একদম অনেক উঁচু থেকে বলছে, অনেক উঁচু থেকে। তো আমরা লাচুং পৌঁছে গেছি, জাস্ট রুম দেখাদেখি চলছে, ততক্ষণে তোমরা একটু দেখে নাও। সুন্দর শহর, খুবই সুন্দর। আমরা লাচেন থেকে লাচুং পৌঁছে গেছি। তো এই হোটেলে আমরা থাকবো আজকে। উপরে পিজুসদা দাঁড়িয়ে আছে। তো চলো, খুব খিদে পেয়ে গেছে, তো হোটেলে গিয়ে কিছু খেয়ে নিই, দেখা যাক কী পাওয়া যায়। তো লাচুংয়ে আমরা রুম পেয়ে গেছি, রুমটা সাধারণ সুন্দর। তো চলো রুমের ভিউটা দেখা যাক। সাধারণ রুম, জানলা থেকে তো কোনো কথাই হবে না। তো মেঘটা না থাকলে বরফ দেখা যেত। বাথরুমটাও খুবই সুন্দর। আর বাথরুম থেকে তো খুব সুন্দর দেখা যায়। বিকাল হয়ে গেছে, স্কুল ছুটি, ছোটো ছোটো বাচ্চারা একসাথে কি সুন্দর মজা করতে করতে বাড়ি ফিরছে, দেখেও খুব ভালো লাগছে। সুন্দর ভিউ দেখা যাচ্ছে একটা, অসাধারণ। বাইরে যদিও বৃষ্টি হচ্ছে। রেডি হয়ে গেছে খিচুড়ি, তো তোতন দা সেটাকে সার্ভ করছে। নিজেরটা শুধু নিজেরটা, আমাদেরটা পাঁপড় ভাজা আর অমলেট। অমলেটটা এখন দেয়নি। তো আজকে রাতের খাবার আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা ফার্স্ট লাইন দিয়ে দিয়েছি, আমাদের বুফে সিস্টেম খাবার হচ্ছে। সেলফ সার্ভিস নিয়ে যা। এটার মনে হচ্ছে বাঁধাকপি। আজকে রাতে আমরা তাড়াতাড়ি খেয়ে নেব, কারণ কালকে সকালে আমাদের তাড়াতাড়ি উঠতে হবে। কালকে আমরা যাবো ইয়ামতাম 0 পয়েন্ট। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে ঠিক কালকে সকালবেলায়। গুড বাই।